এই জন্য আসলে বাস্তবতা হইল, কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন যে কোনো মেহনত করে না, তার কোনো ভুলে নাই, তার কোনো সমালোচনাই নেই। কারণ তার সমালোচনা একটাই, সে মেহনত করে না। কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা। তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না, তার তো কোনো টেনশনই নাই। কিন্তু যে মনে করে আখেরাত হবে, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আমার জিন্দেগির বুঝ দিতে হবে, খোদার কসম তার চিন্তার কোনো শেষ নেই, তার চিন্তার কোনো শেষ নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, আমি যা দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ঘর সংসার, সব আমি আল্লাহর পথে ব্যয় করে আমার প্রিয় বান্দা তারা। তবে সমস্ত কিছু, এই কথাটা খেয়াল করেন, সমস্ত কিছু আমার পথে, আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে, আমার কাছে আখেরাতে ফিরবে, এই ভয়ে কাঁপতে থাকে, তারা আমার প্রিয় বান্দা। নামাজও পড়ে, ভয়েও কাঁপে, রোজাও রাখে, ভয়েও কাঁপে, যাকাতও দেয়, ভয়েও কাঁপে, দান সাদাকাও করে, ভয়েও কাঁপে, হজও করে, আবার ভয়েও কাঁপে, আল্লাহর ভয়ে। তাহলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ, যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন, ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করে দেব। উনি নবী, উনি আল্লাহর খলিল, কিন্তু উনি ভয় করছেন, ভয় করছেন। আমাদের অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু। নেককারের কাছে আখিরাত অনেক কিছু, নাফরমান পাপীর কাছে এটা কিছুই না, বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা।